বর্ষার এই সিজনটাতে সন্ধেবেলা যদি বৃষ্টি শুরু হয় তখন কিন্তু ভাজা পোড়া ছাড়া আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না। আর বাইরেও যাওয়ার প্রবলেম, তাই বাড়িতে কত সহজে তুমি এমন কিছু বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজকে শেয়ার করব, যেটা বাড়ির প্রত্যেকে খেয়ে খুব এনজয় করবে আর তৈরিও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমরা তৈরি করব ডিমের চপ, যেটা আমার মনে হয় প্রত্যেকেই কিন্তু আমরা খেতে খুব পছন্দ করি। আর চপের সাথে যদি থাকে এরকম কাসুন্দি তাহলে তো কথাই নেই। এই কাসুন্দি রেসিপিটা কিন্তু আমার পেজে বা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা এই আম কাসুন্দি রেসিপিটাকে ফলো করতে পারো। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। প্রথমে ডিমের চপ বানানোর জন্য এখানে নিয়েছি আমি সেদ্ধ আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি হাফ চামচেরও কম আদা আর রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতন 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, সাথে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি আরেকটু ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালোভাবে এবার হাত দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে, মাখাটা যেন খুব ভালো হয়। তো আমি এখানে খুব ভালোভাবে আলু সব কিছুর সাথে একসাথে মেখে নিয়েছি। এবার এখানে নিয়েছি ডিম, আমি ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে হাফ হাফ ডিমের চপ বানাবো, তোমরা চাইলে কিন্তু হাফের থেকেও হাফ করে বানাতে পারো, এটা কিন্তু পুরোপুরি তোমাদের ইচ্ছে। তো আমি এখানে হাফ হাফ ডিম দিয়ে বানাচ্ছি, তাই মাঝখান থেকে এভাবে ডিম আমি কেটে নিলাম। আর এদিকে আমাদের আলু ভালোভাবে মাখা হয়েছিল। এবার এখান থেকে অল্প একটু এভাবে নিয়ে একটুখানি হাতে ছড়িয়ে দিয়ে মাঝখানে এবার সেদ্ধ ডিম বসিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আলু দিয়ে পুরো মাখিয়ে একদম গোল করে নিতে হবে, যেমন ডিমের শেপ হয় ঠিক তেমনভাবে এভাবে সুন্দর করে একটা শেপ দিতে হবে। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার ডিমের চপগুলো আলু মাখানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো, এর মধ্যে দিচ্ছি সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো চালের গুঁড়ো একসাথে এখানে মিশিয়ে নিলাম। আজকে কিন্তু আমরা কোনো গোলায় ডোবাচ্ছি না, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো বা বেসনের গুঁড়ো একটু গুলে এরভাবে গোলা করেও বানাতে পারো। তো আমি যে খুব শুকনোভাবে বানাচ্ছি যেন খুব সহজে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে চালের গুঁড়ো মাখিয়ে নিলাম প্রত্যেকটা চপের গায়ে। আর এদিকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি তেল একটুখানি গরম হয়ে গেলে আমি চপ ছেড়ে দিচ্ছি। আমি যেহেতু আজকে অনেক বড় কড়াই ভাজছি না, তাই একটা একটা করে ভেজে নেব, যেহেতু আমার চপের পরিমাণও কম, এখানে 4টে করব, তাই আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তোমরা যদি বেশি বানাতে চাও একসাথে, তাহলে একসাথে কিন্তু 2-3টে করে ছাড়তে পারো। দুপিঠে একটু কড়া হয়ে গেলে এই চপ ভেজে নামিয়ে নিচ্ছি। চপটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবে যে গায়ের কোটিংটা একটু শক্ত হয়েছে কিনা, একটু শক্ত হয়ে গেলে কিন্তু নামিয়ে নেবে। বাস তৈরি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে তৈরি আমাদের আজকের এই বর্ষাকালের মুখরোচক রেসিপি ডিমের চপ। এবার মন মতো সস বা কাসুন্দি দিয়ে পরিবেশন করতে পারো। অতিথির কথা বাদই দিলাম, একবার বাড়িতে বানিয়ে দেখো না, দেখবে রোজ রোজ সবাই চাইবে যে বৃষ্টি হোক আর এরকম ডিমের চপ যেন বাড়িতেই বানানো হয়। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।